সর্বপ্রথম কথা হলো সাদাকাতুল ফিতরের এই বিধান ইসলাম কেন দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাদাকাতুল ফিতর দেওয়ার নির্দেশ কেন দিলেন, এই জিনিসটা জানা আমাদের সর্বপ্রথম জরুরি কাজ। হাদিসে পাকে এসেছে, আবু দাউদ শরীফের 1609 নম্বর হাদিস, ফরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতর তুহরাতান লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাথ ওয়া তু'মাতান লিল মাসাকিন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর সাদাকাতুল ফিতর ফরজ করেছেন, সাদাকাতুল ফিতরকে আবশ্যক করেছেন। কেন করেছেন? রোজাদারদের অনিচ্ছাকৃত যে ভুল ত্রুটি হয়ে যায়, আমাদের মুখে অনেক সময় অহেতুক কিছু কথা চলে আসে, যেই কথা আমরা বলতে চাইনি কিন্তু মুখে চলে এসেছে, ভুলবশত হয়ে গেছে, আমাদের রোজার মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে। তো অনিচ্ছাকৃত অসতর্কতাবশত রোজার মধ্যে যে ভুল ত্রুটিগুলো আমরা করে বসি, সেইগুলোর ক্ষমা হিসাবে এবং ফকির মিসকিন যারা আছে তাদের খাদ্যের ব্যবস্থাপনা হিসাবে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতরের বিধান দিয়েছেন। যখন আমরা রমজান মাস শেষ করব, রমজানের পরে ঈদুল ফিতর আছে। এই যে ঈদুল ফিতরের যে দিন, এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ মেহমানদারির দিন। ঈদুল ফিতরে আমরা সবাই ঈদ করব। আমাদের সমাজে অনেক ফকির মিসকিন আছে না, অসহায় মানুষ আছে না, অনেক দিনহীন মানুষ আছে, অভাবী মানুষ আছে। ঈদের দিন যেন তাদের ঘরে খাবারের কোনো অভাব না থাকে, ঈদের দিন যেন তাদেরকে অভুক্ত থাকতে না হয়, এই জন্য আল্লাহর রসুল সাদাকাতুল ফিতর দেওয়ার নির্দেশ দিয়েছেন। তো সাদাকাতুল ফিতর এটা গরিবদের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার একটা প্রজেক্ট, একটা বিশেষ ব্যবস্থাপনা, এবং রোজাদার যারা আছেন তাদের রোজাকে পরিশুদ্ধ করার অতি উত্তম একটা ব্যবস্থা। এই জন্য সাদাকাতুল ফিতর দেওয়ার ব্যাপারে আমরা সকলেই যত্নশীল হব ইনশাআল্লাহ। তো সাদাকাতুল ফিতর আমরা কখন পরিশোধ করব? হাদিসে পাকে এসেছে, আবু দাউদ শরীফের 1609 নম্বর হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান আদ্দাহা ক্বাবলা আস-সালাহ ফাহিয়া যাকাতুন মাকবুলাহ ওয়া মান আদ্দাহা বা'দা আস-সালাহ ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত। আল্লাহ রসুল বলেছেন, ও আমার সাহাবারা, তোমরা এই সাদাকাতুল ফিতর এটা নামাজে যাওয়ার আগে আগেই দিয়ে দেবা। ঈদের নামাজে যাওয়ার আগে আগেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাকাতুল ফিতর পরিশোধ করার নির্দেশ দিয়েছেন। সবচেয়ে ভালো তো হলো রমজানে দিয়ে দেওয়া, তাহলে রমজানে দেওয়ার বাড়তি একটা ফজিলত পাওয়া গেল। যদি কোনো কারণবশত রমজানে আমরা দিতে না পারি, যদি বিলম্ব হয়েই যায়, তাহলে ঈদের নামাজে আসার আগে আগে আমরা পরিশোধ করে দেব, তাহলে আমরা সাদাকাতুল ফিতর দেওয়ার ফজিলত পাবো। আর যদি এমন হয় যে নামাজের আগে দিতে পারলাম না, তাহলে মাফ নাই, নামাজের পরে হলেও দিতে হবে, তবে নামাজের পরে দিলে সাদাকাতুল ফিতর পরিশোধ করার যে ফজিলত সেটা পাওয়া যাবে না, সাধারণ দানের ফজিলত পাওয়া যাবে। এজন্য আমরা নামাজের আগে শুধু নয়, আমরা রমজানের মধ্যেই পরিশোধ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ। তো এই যে সাদাকাতুল ফিতর আমরা দিব, সাদাকাতুল ফিতর কি পরিমাণ দিব? হাদিসে পাকে এসেছে, সাহাবায়ে কেরাম ইরশাদ করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 4 ধরনের বস্তু দিয়ে সাদাকাতুল ফিতর পরিশোধ করার নির্দেশ দিয়েছেন। 1 নম্বরে খেজুর, 2 নম্বরে জব, 3 নম্বরে পনির, 4 নম্বরে কিশমিশ। এই 4টা জিনিসের কথা হাদিসে সরাসরি বর্ণিত হয়েছে এবং এর প্রত্যেকটি 100 পরিমাণ। 100 হলো 4 মুদ। 1 মুদে কি পরিমাণ? আমরা যখন নামাজে মুনাজাত করি, হাত যখন তুলি, 2 হাত একত্রিত করলে এই 2 হাতের মধ্যে যেই পরিমাণ খাদ্যদ্রব্য আটে, চাউল হোক, গম হোক, জব হোক, যেটা হোক, যেই পরিমাণ আটে, এটা হলো 1 মুদ। এই ধরনের 4 মুদে হয় 100। তো উলামায়ে কেরাম যে হিসাব করেছেন, 3 কেজি 300 গ্রাম স্বাভাবিক হিসাব। আমরা যদি আরেকটু সতর্কতা যোগ করতে চাই, তাহলে আমরা 3.5 কেজি ধরতে পারি। তাহলে খেজুর, কিশমিশ, জব, পনির, এগুলো যদি আমরা পরিশোধ করি, তাহলে 100 পরিমাণ পরিশোধ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার পরে সাহাবায়ে কেরামের জামানায় এসে এর সাথে আরেকটি বিষয় যুক্ত হয়েছে, সেটি হলো গম। গমের মাধ্যমে সাদাকাতুল ফিতর পরিশোধ করা। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি শামে খেলাফত পরিচালনা করছিলেন, তিনি হজ বা উমরার সময় মদিনাতে আসলেন এবং তিনি বললেন, হে লোক সকল শোনো, আমি মনে করি
শামের যে উন্নত মানের গম আছে সেখান থেকে যদি অর্ধ স দিয়ে যদি পরিশোধ করা হয় তাহলে সেটা 100 পরিমাণ খেজুরের সমপর্যায়ে হয়ে যাবে। অর্ধ স গম দিলে সেটা 100 পরিমাণ খেজুরের সমান হয়ে যাবে। তার এই ঘোষণার পরে সাহাবীদের মধ্যে অনেকে এটা গ্রহণ করলেন এবং অনেকে এটা গ্রহণ করেন নাই। বিশেষ করে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরও অনেক সাহাবী তারা বলেছেন যে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আমরা খাদ্যদ্রব্যের মাধ্যমে এবং যেই পরিমাণ দিয়ে আমরা পরিশোধ করতাম আমরা সেভাবেই পরিশোধ করতে থাকব। তবে অনেক সাহাবী এটা গ্রহণ করেছেন, ওই হিসাবে এটা গ্রহণ করা যেতে পারে। গমের মাধ্যমে সাদাকাতুল ফিতর পরিশোধ করলে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। তবে আমরা কি পরিমাণ দিব? হাদিসে পাকে 100-র কথা এসেছে, আর অর্ধশ যেটা এসেছে সেটা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে এসেছে। তিনি বলেছেন মূল্যের বিচারে ওই সময় গম এটা খুবই উৎকৃষ্ট মানের খাবার ছিল। আরবের স্বাভাবিক খাবার ছিল জব, খেজুর, পনির, কিশমিশ ইত্যাদি, এগুলো স্বাভাবিক খাবার ছিল, তারা এগুলোই খেতেন। আর গম যেটা গমের রুটি, এটা ছিল খুব উৎকৃষ্ট মানের খাবার। আমাদের সমাজে সবার ঘরে ঘরে ভাত খাওয়ার চাল থাকে, কিন্তু পোলাওর চাউল সবসময় ঘরে থাকে না, মেহমানজন আসলে আনা হয়। তো গম যেটা গমের আটা, এটা ওই ধরনের উৎকৃষ্ট মানের খাবার ছিল। তো এই জন্য তিনি বলেছেন যে আশা করা যায় যদি অর্ধশ পরিমাণ গমের আটা দেওয়া হয় তাহলে 100 পরিমাণ জব দেওয়া অথবা 100 পরিমাণ খেজুর দেওয়ার সমান হয়ে যাবে, কারণ মূল্যের বিচারে তখন এগুলো সমান ছিল। তো সাহাবায়ে কেরাম তারা এভাবে আমল করেছেন। বিশিষ্ট ইমাম যারা ছিলেন, আমরা 4 ইমামের কথা জানি, এদের মধ্যে হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনারা মনে করেন, ওনাদের মতামত হলো খাদ্যদ্রব্যের মাধ্যমেই সাদাকাতুল ফিতির সরাসরি পরিশোধ করা, টাকার মাধ্যমে পরিশোধ না করা। কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি এবং তার অনুসারী যারা আছেন তারা টাকার মাধ্যমে সাদাকাতুল ফিতির পরিশোধ করাকেও জায়েজ মনে করেন, এবং বর্তমানে বিশ্বে এই মতটি অধিক প্রচলিত। আমি আগে যে 3 ইমামের কথা বললাম আইম্মায়ে সালাস, ওনারাও প্রয়োজনবশত টাকার মাধ্যমে সাদাকাতুল ফিতির পরিশোধ করাকে জায়েজ মনে করেন। যদি কোনো ব্যক্তির বিলম্ব হয়ে যায়, এখন খাদ্যদ্রব্য দিতে গেলে দেরি হয়ে যাবে, তিনি টাকা দিয়ে পরিশোধ করে তাড়াতাড়ি করে ঈদের মাঠে আসবেন, তাহলে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এই যে 5টা জিনিস আমরা মৌলিকভাবে জানতে পারলাম, এগুলোর মধ্যে 4টার ব্যাপারে তো সুস্পষ্ট কথা যে 100 পরিমাণ দিতে হবে, আর গমের ব্যাপারে অর্ধশর কথা আছে। আমাদের দেশে বর্তমানে গমের হিসাব ধরা হয়, গমের হিসাব ধরে অর্ধশর হিসাব করে সাদাকাতুল ফিতর নির্ধারণ করা, এটা একটা ব্যাপক প্রচলন হয়ে গেছে। কিন্তু এখানে কিছু বিষয় খুব গভীরভাবে খেয়াল করার দরকার। গমের হিসাব যদি আমরা ধরি, তৎকালীন সময়ে গম এটা স্বাভাবিক খাবার ছিল না উৎকৃষ্ট মানের খাবার ছিল? উৎকৃষ্ট মানের খাবার ছিল, এবং সেই হিসাবে অর্ধশা ধরা হয়েছিল। স্বাভাবিক খাবার 100, আর গম যেহেতু উৎকৃষ্ট মানের খাবার ছিল সেই হিসাবে এটা ধরা হয়েছিল অর্ধশা। কিন্তু দোস্ত মহতারাম, গম বর্তমান আমাদের সমাজে উৎকৃষ্ট মানের খাবার নাকি নিম্নমানের খাবার? নিম্নমানের খাবার। 1 কেজি চাউলের দাম কত? 70 থেকে 80 টাকা, আর গমের দাম কত? 40-45-এর মধ্যে। তাহলে আমাদের সমাজে গম স্বাভাবিক খাবারও নয় এবং উৎকৃষ্ট মানের খাবারও নয়। এজন্য গমের হিসাব ধরার ক্ষেত্রে আমাদেরকে সতর্ক হতে হবে। সবচেয়ে আফসোসের বিষয় হলো আমরা ধরছি আমাদের সমাজে যেটা সবচেয়ে নিম্নমানের খাবার গম সেটা, এবং ধরছিও অর্ধশা, অর্থাৎ পরিমাণেও কম। এজন্য দেখা যাচ্ছে বর্তমানে দেখবেন 100 টাকা, 105 টাকা, 120 টাকা সাদাকাতুল ফিতর দিলে হয়ে যাবে। এই মশলা কিন্তু আমাদের সমাজে আছে, এবং ইসলামিক ফাউন্ডেশন থেকেও এটা বলা হয়েছে, আমাদের ইমাম কমিটি থেকেও বলা হয়েছে। তাদের প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, আমাদের এই বিষয়গুলো পুনর্বিবেচনা করা উচিত। আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি যে আমাদের পুনর্বিবেচনা করার সময় এসেছে, যে তখনকার পরিবেশ এবং এখনকার পরিবেশ, তখনকার বিচার অর্ধশা থাকলে এখন গম কি অর্ধশা হওয়া উচিত নাকি আরও বেশি পরিমাণে ধরা উচিত? আরও বেশি পরিমাণে ধরা উচিত। আমি যদি খেজুরের হিসাব ধরি, খেজুর যদি সর্বনিম্ন আমাদের বাজারে যেটা পাওয়া যায় 180 টাকা কেজি, এর নিচে কোনো খেজুর আপনি বাজারে পাবেন না। 180 টাকা কেজির খেজুর যদি ধরেন তাহলে 3.5 কেজির দাম এসে যাবে 630 টাকা। কিন্তু যদি আপনি গমের দাম ধরেন তাহলে 3.5 কেজির দাম কত আসবে? কত দাম আসবে? যদি 40 টাকা করে ধরেন 140 টাকা। তাহলে কিভাবে কি হলো? আর যদি খেজুর দামিটা ধরেন, যদি কিশমিশ ধরেন, তাহলে তো দাম আরও বাড়বে। 1 কেজি কিশমিশের দাম 800 টাকা, আমি খোঁজ নিয়েছি 800 টাকা। তাহলে 3.5 কেজি যদি ধরেন, হিসাব করে দেখেন কত আসতেছে। এজন্য মূল বিষয়টা হলো ইসলাম খাদ্যদ্রব্যের মাধ্যমে, খাদ্যপণ্যের মাধ্যমে সাদাকাতুল ফিতর পরিশোধ করার নির্দেশ দিয়েছে।
আমরা আমাদের সমাজে যে প্রচলিত খাদ্যদ্রব্য আছে সেটার মাধ্যমে পরিশোধ করতে পারি। সবচেয়ে ভালো হয় হাদিসে যেগুলো এসেছে, এই যে খেজুর, পনির, জব, কিশমিশ, এগুলোর মাধ্যমে যদি পরিশোধ করি সবচেয়ে ভালো হয়। আমরা ইফতারের জন্য যে কোয়ালিটির খেজুর সংগ্রহ করেছি, প্রত্যেকের তৌফিক হিসাবে অবস্থা ভেদে আমরা ওই পরিমাণ খেজুরের দাম হিসাব করে সাদাকাতুল ফিতর পরিশোধ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যদি সর্বনিম্ন যেটা সেটা ধরি তাহলেও 630 টাকা। আর যদি চিন্তা করি না যে আমাদের সমাজে খাদ্য হিসাবে যেটা সবচেয়ে বেশি প্রচলিত, অর্থাৎ চাউল ভাত আমরা খাই, সেই হিসাবে যদি ধরি তাহলে 70-82 টাকা কেজি দরে ধরে আমরা 3.5 কেজি চাউলের যে দাম আসে সেটা আমরা দিতে পারি। এটা আমাদের জন্য সবচেয়ে নিরাপদ হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো ভালো করে বোঝার এবং আমলে নেওয়ার তৌফিক দান করেন। ভাই দেখেন, আর একটা কথা বলি, আমরা 100 টাকা করে যদি পরিশোধ করতে থাকি, আল্লাহ রসুল বলেছেন সাদাকাতুল ফিতরের বিধান কেন, এটা মিসকিনদের খাবার হবে। ভাই 100 টাকা করে যদি আমরা দেই তাহলে একজন মিসকিন, ঈদের দিন আমরা ভালো ভালো পোলাও সেমাই খাবো, ভালো খাবার খাবো, একজন মিসকিন তারও তো ভালো খেতে মন চায়, তারও তো বাচ্চা কাচ্চা আছে, একটু ভালো খাবারের ব্যবস্থা করতে গেলে তার কতগুলো সাদাকাতুল ফিতরের টাকা লাগবে? কম করে হলো 10টা সাদাকাতুল ফিতর, 10 জনের থেকে তার টাকা সংগ্রহ করতে হবে। একটু বিচার বিশ্লেষণ আমরা করার চেষ্টা করি। আরেকটা কথা হলো, আমরা তো সবাই গুনাহগার। সাহাবায়ে কেরাম তাদের সময়ে তারা যেই পরিমাণ গুনাহ করতেন, তাদের ভুল ত্রুটি যেমন হতো আমাদের তেমন হয় না, তার চেয়ে বহুত গুণ বেশি হয়, বহুগুণ বেশি হয়। তাই আমাদের ভুল ত্রুটি যেহেতু বেশি হয়, আমাদের ত্রুটি বিচ্যুতি যেহেতু বেশি হয়, এজন্য আমাদের সাদাকাতুল ফিতরের পরিমাণটাও বাড়িয়ে দেওয়ার চেষ্টা করা উচিত। ভাই টাকা পয়সা নিয়ে কেউ কবরে যেতে পারবে না। টাকা পয়সা সেটাই আপনার, যেটা আপনি আল্লাহর পথে খরচ করে গেলেন, সেটাই আপনার। বাদবাকি যা রেখে যাবেন আপনার মরতে দেরি আছে, ওটার ভাগাভাগি শুরু হতে দেরি হবে না। এজন্য আমরা সবাই বোঝার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তু আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ না করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবা না, কল্যাণ লাভ করতে পারবা না। দোস্ত মোহতারাম, আমরা আল্লাহর পক্ষ থেকে কল্যাণ লাভ করতে চাই নাকি চাই না? চাই। আমরা সবাই চাই আল্লাহর পক্ষ থেকে কল্যাণ লাভ করতে, রহমত লাভ করতে। তো দোস্ত মোহতারাম, আমরা সবাই বেশির থেকে বেশি পরিমাণে দান করার ব্যাপারে যত্নশীল হব ইনশাআল্লাহ। পারবো তো? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।